धन्यवाद জানাই लायक तारीफ সেই জাত জাল্লাহ যে আল্লাহকে কায়নাত আমাকে আপনাকে এবং এই পৃথিবীর সকল জিনিসকে সৃষ্টি করেছেন এবং সেই আল্লাহ সেই খালিকে হাকিকি মালিকে হাকিকি যে রহমান রহিম দয়ালু অতি দয়ালু সেই আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন যে তানারি বাণী এবং তার প্রিয় নবী এই দুনিয়াতে এই পৃথিবীতে এই জগতে আসা 1,24,000 নবীদের সরদার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং তার আহলে বায়তের গুণগান গাওয়ার সময় সুযোগ এবং তৌফিক দান করেছেন এবং তারপর পরেই আহলে বায়তকেও ধন্যবাদ জানাই যে এই ভাঙাচুরো ভাষা শব্দ আওয়াজ না চেহারা না কিছু না শিক্ষা আমি বলি মূর্খ তো এই অজ্ঞকে তারাও বেছে হয়তো নিয়েছেন আর নতুবা এই যোগ্য আমার নয় যে তানার গুণগান আমি গাইব এবং সেই সাথে সাথে এই গ্রামবাসীকেও ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে সেই লায়েক মনে করেছেন যে আপনাদের সম্মুখে কিছু কথা উপস্থাপন করতে পারবো সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ যাই হোক কোরআনে মজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন এবং কোরআনে মজিদ আপনি পড়েন কোরআনে মজিদ আপনি তেলাওয়াত করেন কোরআন আপনার মুখস্থ আছে কোরআন প্রতিনিয়ত বাড়িতে বাড়িতে আপনি পড়েন সেখানে কিন্তু এই পড়া কি যথেষ্ট যদি যথেষ্ট হয়ে থাকে তাহলে ইতিহাসের পাতায় অনেক ইতিহাসের পাতায় আপনি পাবেন তারিখের মধ্যে হিস্ট্রিতে আপনি পাবেন যে কারবালার ময়দানেও বড় বড় হাফেজ ছিল কারিয়ে কোরআন ছিল কিন্তু ইমামে হোসাইন আলাইহিসসালামের গর্দান মুবারককে সার মুবারককে তার শরীর থেকে আলাদা করতে তারা পিছু হটল না মানে কি হলো কোরআন কেবলমাত্র হিফজ করা কোরআন কেবলমাত্র মুখস্থ করা এটা যথেষ্ট নয় বরং কোরআন আপনি পড়েন কোরআন তেলাওয়াত করেন কোরআন মুখস্থ করেন তার সওয়াব অবশ্যই আছে রিওয়ায়াতের মধ্যে হাদিসের মধ্যে আছে কিন্তু তার সাথে সাথে তার মানে তার মতলবকে জানতে হবে মানে আপনি কোথা থেকে নেবেন মতলব কোথা থেকে নেবেন আপনার বাড়িতে কি হচ্ছে এখান থেকে অন্য গ্রামে আমি যে সেখান থেকে খবর নেব না কেননা এটা আমাদের এখানে কেবলমাত্র নয় এই উত্তর 24 পরগনায় নয় দক্ষিণ 24 পরগনায় নয় এই পশ্চিম বাংলায় নয় এটা কেবলমাত্র এই ভারতবর্ষে নয় বরং গোটা পৃথিবীতে আছে আমাদের বাংলা ভাষায় বলে তিলকে তাল করা সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ আমাদের বাংলা ভাষায় বলে তিলকে তাল করা অতএব আপনার বাড়ি কি হচ্ছে অনেক সময় আমিও এর সম্মুখীন হই আমি নিজেই এর সম্মুখীন হই অনেক সময় এখানে আছে আমার ঢালিপাড়ার ভাইরা শুনছে তো তারা জানে আমি সামনে বলে দিই যে আমার সম্বন্ধে আপনাকে যদি বলতে হয় তাহলে আপনি আমাকে বলবেন আপনি আমাকে বলবেন কিন্তু আমার বাড়ির খবর বা আপনার বাড়ির খবর অন্য আরেকটি গ্রাম থেকে যদি আপনি নিতে যান তাহলে এখানে হয়েছে এক সেখানে আপনি দুই রকম শুনবেন সেখানে আপনি অন্য রকম শুনবেন একেই তো বলে তিলকে তাল করা ছোট একটা জিনিস কিন্তু নিজের ইচ্ছা মতো আমি সেটা বানিয়ে গুছিয়ে সাজিয়ে আপনার কাছে পেশ করলাম অতএব বাস্তব কিন্তু সেটা না তাহলে কোরআনে মজিদ আল্লাহ রাব্বুল আলামিনের বাণী সেই আয়াতগুলি আমি আরবি এখনো যে আলফাবেটসগুলো আলি হুরুফে তাহজ্জি আলিফ বা তা থা এখানেও আমার সঠিক উচ্চারণ নেই আমি যাদ উচ্চারণ করছি দাদ
হ্যাঁ, যে আলফাবেট প্রথম যে বেসিক সেগুলো আমার উচ্চারণ সঠিক নেই, তাহলে তার মানে মতলব কোথা থেকে আনবো? জের ও জবর, অতএব যদি উপরে থাকে তার ব্যাপার আলাদা হয়, তার মানে আলাদা হয়, যদি নিচে হয় তার মানে আলাদা হয়ে যায়। যেমন একটা উদাহরণ দেই, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এই যে শব্দ, নাম ইসম, আর একটা নাম হচ্ছে খোদা, ভাষা আলাদা হতে পারে। কেউ বলছে গড, ভাষা আলাদা। হ্যাঁ, তো ভাষা আলাদা কিন্তু খোদা আছে, আছে না? খোদাকে বলছে ওই আল্লাহ, আল্লাহকে বলছে ওই গড। একই জি, একই জাত, জাত একই। আমার ভাষায় আমি বলছি, আপনার ভাষায় আপনি বলছেন। তো খোদা খা একটা নুক্তা তার উপরে হয়, কিন্তু এই নুক্তা যদি আপনি নিচেই দিয়ে দেন তাহলে এর অর্থ কি হয়? জুদা। তো কোথায় খোদা যে এই কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, সে মালিকে হাতে কি, সে পয়দা করনেওয়ালা, সে সৃষ্টি করনেওয়ালা, সে হচ্ছে স্রষ্টা। এর মানে মতলব এটা হয়। কিন্তু ছোট্ট একটা বিন্দু, একটা নুক্তা যদি উপর থেকে নিচে দিয়ে দিই, এর মানে হয় জুদা, এর মানে হয় আলাদা, এর মানে হয় সম্পূর্ণ আলাদা। সালাওয়াত বার মুহাম্মদ আলে মুহাম্মদ। তো সামান্য একটা নুক্তা, সামান্য একটা নুক্তা, তার এতটা পার্থক্য, ডিফারেন্স হয়ে গেল। তাহলে পুরো কোরআনের মানে মতলব কিভাবে বুঝবো, কোথা থেকে নেব? তাহলে এই কোরআন, এই আয়াত যেখানে অবতীর্ণ হয়েছে, যেখানে নাজিল হয়েছে, নিশ্চয়ই তাদের কাছ থেকে জানতে হবে। তাফসির জানতে গেলে তাদের কাছ থেকে নিতে হবে, মানে মতলব জানতে গেলে তাদের কাছে যেতে হবে। ঠিক ওই রকম ভাবে যদি আমি অন্য কারোর কাছে চলে যাই, তাহলে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতে কি চেয়েছেন সেটা আমি সেখান থেকে পাবো না। এই জন্যেই আপনি যদি তাফসির তুলে দেখেন, তাহলে বিভিন্ন জায়গায় আপনি পেয়ে যাবেন। যেমন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালাওয়াত বার মুহাম্মদ আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে শুনতে কি চেয়েছিল? মাওলা বিসমিল্লাহর তাফসীর করেন। তিনি উত্তর কি দিয়েছিলেন? বিসমিল্লাহর তাফসীর কত সময় লাগবে? বা শুধু বায়ের যদি তাফসীর করা হয়, তার যে নুকতা, সেই নুকতার তাফসীর রাত হয়ে যাবে। কাফ হা ইয়া আইন সাদ, ইমাম হোসেন আলাইহিস সালাম থেকে আছে। একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, মাওলা এর তাফসীর বলে দেন। ইমাম আলাইহিস সালাম কি উত্তর দিয়েছেন জানেন? যদি আমি এর তাফসীর বলে দিই, তুমি পানির উপরে নিজের পায়ে হাঁটতে লেগে যাবে। সালাওয়াত বার মুহাম্মদ আলে মুহাম্মদ। মানে মতলব কোথা থেকে পাবো? তো নিশ্চয়ই সে আহলে বায়াতের ঘরানা, সেখানে যেতে হবে। অন্য কোথাও গেলে আপনি সেই মানে মতলব পাবেন না। আজিজানে গ্রামী, তো কোরআনে মজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ কি করেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনো। আপনি ঈমান এনেছেন? আমি তো পাক্কা মুমিন। যদি বেঈমান বলেন তাহলে খবর আছে। যদি বেঈমান বলেন, আমি যত বড় চোর ডাকাত হই না কেন, এই গ্রামে বা এই এলাকায় যত বড় গুন্ডা হই না কেন, চোর দস্যু যাই হোক না কেন, ছিনতাইবাজ হোক না কেন, এবং যত খারাপ কাজ হোক না কেন, এই গ্রামের থেকে বা আমার এলাকায় আমি বসবাস করি, সেখানে আমি করি না কেন, কিন্তু বেঈমান বলা যাবে না। আমি ঈমানদার। চোর কেউ আপনি বলুন না, বেঈমান বললেই হয়, খবর আছে। আল্লাহ রাব্বুল আলামিন আছে। তাহলে এর মানে কি হলো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাহলে বেঈমানদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, প্রথম কথা। এবারে সকলেই আচ্ছা একটু বুকটুক খুলিয়ে বসলাম, আমরা তো ঈমানদার, অতএব কথা আমাদের সঙ্গে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছে আমাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কিবলা তাশরিফ লায়েন, সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। হৌসলা মিলেগা, আরেকবার সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। অতএব যদি আমার কাছে ঈমান না থাকে, তাহলে এই কথা, এই আদেশ, এই হুকুম, এই বার্তা আমার জন্য নয়।
অতএব প্রথমে আমি বুকটা ফুলিয়ে নিয়েছি, যত বড় চোর হোক না হই না কেন, যত বড় ডাকাত গুন্ডা হই না কেন, যত খারাপ কাজ করি না কেন, বুকটা ফুলিয়ে না কেন, কোরআন মানে ইসলাম গ্রহণ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে তো নিয়েছি, এই জন্য একটু বুকটা ফুলিয়ে নিলাম, কেউ যেন বেঈমান না বলতে পারে। কথা আমার সঙ্গে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আমি বললাম ঈমান তো এনেছি, আমি তো মুমিন, তাহলে জান্নাত আমার জন্য নিশ্চিত। একেবারে সূরা জুমার, মাফ করবেন, সূরা হজ আয়াত নাম্বার 77, সূরা হজ আয়াত নাম্বার 77। আমি নিশ্চিত যে আমি তো ঈমান এনেছি, এবার জান্নাত আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, হে ঈমানদারগণ, না এত তাড়াতাড়ি করো না, এত দ্রুত করো না, বরং হে আমার যুবকরা ভালো করে শুনে নেবে এবং কোরআন তুলে দেখে নেবে, তার মানে মতলব দেখে নেবে, যদি ভুল হয় আমাকে জিজ্ঞাসা করে নেবেন। এবারে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, পরওয়ারদিগার, আর আমরা তো বড় চালাক মানুষ, বড় চালাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি ঈমান নিয়ে এসেছি, আমি নিশ্চিত হয়ে গেলাম, বুক ফুলিয়ে নিলাম যে জান্নাত আমার জন্য। আল্লাহ রাব্বুল আওয়াজ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিলেন, ইরকাউ, রুকু করো। পরওয়ারদিগার, এবার কি হলো? ঈমান নিয়ে এসেছি, যথেষ্ট ছিল না, আবার রুকু করতে হবে? হাঁটুই তো, মাজাই কোমরে এমনি ব্যথা। বিশেষ করে যুবকদের বলছি আমি, আমার কথা হলে আমাকে ফিরিয়ে দেবেন। সূরা হজ আয়াত নাম্বার 77। অতএব শুধু ঈমান আনলে যথেষ্ট নয়, রুকু করতে হবে। রুকু কাকে বলে? সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। রুকু কাকে বলে? যদি আপনি নামাজ, এমনকি অজুকেও আপনি যদি দেখেন, নামাজকে দেখেন কোন হিসাবে? মেডিকেল সায়েন্স হিসাবে যদি আপনি দেখেন, এর মধ্যে অনেক লাভ আছে, কিন্তু যেহেতু আমাদের জানা নেই, ভাষা আমি ব্যবহার করতে যাচ্ছি কিন্তু হয়তো সেটা খারাপ হয়ে যাবে, ওই জন্য আমি ভাষাটা ব্যবহার করছি না, সেই শব্দটা। তবে বোঝানোর জন্য একটু মাইক থেকে সরে গিয়ে বলি, ব্যায়াম যাকে বলে। আপনি পরে বলবেন না যে নামাজকে ব্যায়াম বলেছে মাওলানা সাহেব। আমি এই জন্য বললাম যে ভাষাটা হয়তো খারাপ মনে হয়, কিন্তু না, বাস্তব মেডিকেল সায়েন্স যদি আপনি তুলে দেখেন, তাহলে এর মধ্যে অনেক উপকার আছে, এমনকি ওযুর মধ্যেও, হাদিসের মধ্যেও আছে যে 5 বার নামাজ 5 ওয়াক্ত ওয়াজিব, আপনি 5 বার যদি ওযু করেন, তাহলে এর ফজিলত, এর গুণ, এর মর্যাদা আপনি তুলে দেখবেন, সেখানে আপনি পরিষ্কার বুঝে নিতে পারেন। যাই হোক, আমি আর বিস্তারিত যাব না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে আমি তো ঈমান নিয়ে এসেছি, যত বড় চোর দস্যু হই না কেন, আমি ঈমান নিয়ে এসেছিলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আওয়াজ দিচ্ছে যে না, রুকু করো। পরওয়ারদিগার, ঠিক আছে, রুকু করলাম, এবার তো যাবো জান্নাতে। আচ্ছা না, এখনো হয়নি। খোদায়া, তবে এরপরে কি আছে? আল্লাহর আওয়াজ আসলো, ওয়াসজুদু, সিজদা করো। পরওয়ারদিগার, এমনি কোমরে ব্যথা, আজকের যা যুগ চলছে, রুকু করা যাচ্ছিল না, তার উপরে আবার সিজদা। আমি আবারও বলছি, আমার কথা হলে ফিরত দেবেন, কিন্তু কোরআন তুলে আপনি দেখবেন। আবার অনেকই আছে যে নামাজ কায়েম করো, কিভাবে কায়েম করবেন? কোরআন আমি বেশি বুঝি না আপনি বেশি বোঝেন? আচ্ছা, হয়তো এটা ভুল হয়ে যেতে পারে, এইভাবে বলি, কোরআন আমরা বেশি বুঝি, অর্থাৎ আমরা সকলেই আমরা বেশি বুঝি না আইম্মা আলাইহিস সালাতু ওয়াস সালামরা বোঝেন? আমরা কোরআন বুঝি না নবী কোরআন বুঝতেন? নবী কি জানতেন না নামাজ কায়েম কিভাবে হয়? এতে কোরআন বলছে যে নবী যেটা দেয় নিয়ে নাও, যেটা বলে সেটা শোনো। নবী তো নামাজ পড়লেন, ইমামদেরকে দেখেছি নামাজ পড়লেন। আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিশেষ করে চৌথ ইমাম ইমাম যায়নুল আবিদিন আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আপনি তুলে দেখেন, এক রাতে হাজার হাজার রাকাত নামাজ। সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ।
খুব সহজে আমি আপনি শুনে নিয়েছি যে 1000 রাকাত। একটু ভেঙে চুরে বলি, রমজান মাসে রোজা রাখেন? হ্যাঁ সাহেব, রোজা না রাখলে ইফতার তো করি। আলহামদুলিল্লাহ, হ্যাঁ রোজা রাখি। বিশেষ করে 19, 20, 21, তাও যদি না হয় 23 আমল। এখন এখানে মানে অনেক সময় দুঃখ লাগে, এখন আমাদের এখানে কি হয়েছে, আর মানুষ বিশেষ করে আশরাফুল মখলুকাত বড় চালাক, বিশাল চালাক। কালো ডালিপাড়ায় পড়ছিলাম, মানুষ কত চালাক। তো এখানেও চালাকি কি করে, আমলের যে নামাজ, তো শবে কদরের আমল, মাওলানা সাহেবগণ বলবেন যে শবে কদরের আমল 1000 রাকাত নামাজ, তাই তো নাকি ভুল বলছি? 1000 রাকাত নামাজ না, 1000 রাকাত নামাজ টোটাল রমজান মাসে, 100 রাকাত নামাজ ওই দিনে, ওই রাতে, লাইলাতুল কদর। পুরো মাসে 1000 রাকাত নামাজ আছে কিন্তু রমজান মাসে, কিন্তু ওই রাতে 100 রাকাত নামাজ। এবারে আমি আপনি চালাকি কি করি, মানুষ চালাকি কি করে, আমার জীবনে তো নামাজ কাদা অনেক, তো এই নফল নামাজ না পড়ে এমনি তো সময় হয় না, আর এই দিনে সব এক জায়গায় হয়, একটা আবেগও চলে আসে, তো এই 6 দিনের কাজা নামাজ, 3 দিনের কাজা নামাজ, 4 দিনের কাজা নামাজ, এটাই করে তো নাকি? আচ্ছা, 3 দিনের কাজা নামাজ হলো, 4 দিনের কাজা নামাজ হলো, তারপরের দিন হচ্ছে সকালবেলা 9টার সময় ঘুম থেকে উঠে, ভাই কাজে যাসনি? কাজে কাল রাতে যা নামাজ পড়েছি, কোমরে যা ব্যথা, হাঁটুতে ব্যথা, 2 দিন কাজ ছুটি। কদিন করতে হবে এবং নেক কাজ করতে হবে। অতএব চোর হলে হবে না, ডাকাত হলে হবে না, দস্যু হলে হবে না, বদমাইশ হলে হবে না। এই সমাজে, এই গ্রামে, এই এলাকাতে, এই পৃথিবীতে আপনি যেখানে থাকবেন সেখানে কিভাবে জীবনযাপন করতে হবে, ইমামে জাফর সাদিক আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং ইমামে হাসান আসকারী আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকেও পাওয়া যায়। সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। 2 ইমাম থেকে এই একই রিওয়ায়াত পাওয়া যায়, কুনু লানা যায়না ওয়ালা তাকুনু আলাইনা শাইনা। 2 ইমাম থেকে রিওয়ায়াত পাওয়া যায়, আমার চাহনেওয়ালা যদি তুমি হয়ে থাকো, আমাদের জন্য জিনাত ও সৌন্দর্যের কারণ হয়ে দাঁড়াও। তোমাদের জন্য আমার জন্য বদনাম না হয়, আহলে বাইতের বদনাম, আহলে বাইতের চাহনেওয়ালা এরা তো এই কাজ করে, এই রকম ভাবে কাজ করে, এরা তো অমুক কাজ করে, তমুক কাজ করে। তোমার জন্য আমাদের জন্য বদনাম দুষ্নাম না হয় না। 2 ইমাম থেকে রিওয়ায়াত পাওয়া যায়, পরওয়ারদিগার এত বন্দেগী ও ইবাদত করলাম এবং নেক কাজ করলাম, আমি আসছি যে নেক কাজ কি, নেক কাজ করলাম, তো এত কিছু করার পরে এর লাভ কি হবে? যেন বিনা লাভে আমরা কোনো কাজ করব না। এর লাভ কি, এর প্রতিদান কি, এর প্রতিফল কি, এর ফলাফল কি, রেজাল্ট কি হবে সেটা আমাকে বলো। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন। আচ্ছা, উলামায়ে কেরাম বসে আছেন, এখানে একটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেন, লাআল্লাহ। এর তরজমা কি হয়? শায়দ, হয়তো, মেবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেটা, যে রুকু করো, সেজদা করো, ঈমান নিয়ে এসো, ফেলে খায়রাত করো, নেক আমল করো, সৎ আমল করো, আমার ইবাদত উপাসনা করো। এবার তো নিশ্চিত হওয়া দরকার ছিল যে পরওয়ারদিগার এত কিছু করলাম, এত স্টেপ বাই স্টেপ আমি আগে চলে গেলাম, এবার তো জান্নাত আমাকে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দেওয়া উচিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, না, এখানে গ্যারান্টি লাআল্লাকুম তুফলিহুন, যদি এত কিছু তুমি করো তারপরে হয়তো তুমি ফালাহ ও কামিয়াব হয়ে যেতে পারো। সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আরো পরিষ্কার করে দিই। লাআল্লাকুম তুফলিহুন, হয়তো তুমি এত কিছু করার পরে, হয়তো গ্যারান্টি নেই, গ্যারান্টি নেই,
মেবি তুমি উত্তীর্ণ হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, পরিত্রাণ পেয়ে যাবে হয়তো। আমার কথা নয়, লাআল্লাকুম তুফলিহুন, কোরআন বলছে সূরা হজ আয়াত নাম্বার ৭৭। পারওয়ারদিগার এত কিছু, ওই মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, তারপরও রুকু করলাম, সিজদা করলাম, নেক কাজ করলাম, সৎ কাজ করলাম, দান খায়রাত সাদকা আরো যত কিছু সব কিছু করলাম, তারপরেও শায়দ হয়তো তুমি নাজাত পাবে। কি কথা, তো গ্যারান্টি দেওয়ার দরকার ছিল। আচ্ছা না, তবে হ্যাঁ একটা কন্ডিশন আছে, ফালাহ ও নাজাত পাওয়ার একটা শর্ত আছে। যদি আপনি সেই শর্ত পূরণ করে দেন, তাহলে এখানে আপনি নিশ্চিত হয়ে যেতে পারবেন যে যা কিছু করেছি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, আর নাজাত আমাদেরই জন্য। একবার সকলে মেয়ে জলে সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। পঞ্চমী আম বলছেন যে এই যে আয়াত, এটা হচ্ছে আমাদের শানে এসেছে। মাওলা সেটা কেমন ভাবে আপনাদের শানে আসতে পারে? ইমাম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইরশাদ করলেন, যে পুরো আমি পড়বো না, আমি সংক্ষেপে নিয়ে আসছি। এই পঞ্চমী আম তিনি ইরশাদ করলেন যে আমরাই হচ্ছে তারা যে মিল্লাতে ইব্রাহিম, সেখান থেকেই আমাদের ধরন, আমরা সেখান থেকে এসেছি। কোনো মাসলা মাসাইল এমন নেই যেটা আমাদের থেকে তোমরা পাবে না। এবং তিনি আরো ইরশাদ কি করলেন যে আমাদের কাছে তোমাদের দরকার পড়লে তাহলে কোথায় যেতে হবে? আমি প্রথমেই বলেছি যে এদিকে ওদিকে নয়, যে ঘরে এই কোরআন অবতীর্ণ হয়েছে, যেখানে আয়াত এসেছে, তাদের কাছে যেতে হবে, সেই ঘরওয়ালাদের কাছে, সে আহলে বাইতের রাসূল, তাদের কাছে জানতে হবে। নতুবা আপনি ওই তিলকে তাল করা সেই রকম কথাবার্তা আপনি পাবেন। অনেক সময় এমন ঘটনা আসে যেখানে হয়তো সেখানে ফিট হয়ে যায়, কিন্তু একটুখানি যদি ঘুরে দেখা হয় তাহলে তার না মাথা পাওয়া যায় না তার পা পাওয়া যায়। অনেক ঘটনা আছে, অনেক 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 ঘটনা। যাই হোক, একটা করে আমি বলতে পারবো না, সময়ও অনুমতি দিচ্ছে না। আইদানে গ্রামী শুধু একটা ইশারা দিই। মাওলাই কায়নাত আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ কি করলেন? আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। আছে কি নেই? কিন্তু অন্য জায়গায় আপনি রিওয়ায়াত ও হাদিসের মধ্যে কি পাবেন? যে অমুক তার ছাদ, অমুক তার দিওয়ার, প্রাচীর ইত্যাদি ইত্যাদি। আছে কি নেই শুনেছেন? এইবারে বলেন কি করে ফিট করবেন? আমি শুধু ইশারা দিচ্ছি, আপনি জানেন ইনশাআল্লাহ, সব কিছুই জানেন, দেখে নেবেন। এবারে এক জায়গায় করে জমা করে আপনি সেটা অপারেশন করা শুরু করবেন। দেখি কি করে অপারেশন করতে পারেন, সে অপারেশন সাকসেসফুল হতে হয় কিনা চেষ্টা করুন। আজিজানে গ্রামী, তো পঞ্চম তিনি ইরশাদ করলেন যে এর মানে হয় আমালে ফেলুল খায়রাত, খায়ের এর মানে এটা হয় আমালে খায়ের, নেক আমল এর অর্থ এটা হয়, এর মানে এটা হয় আমাদের ইমামতকে মেনে নেওয়া। সালাওয়াত আর মুহাম্মদ আলে মুহাম্মদ। রুমুজুত তানজিল তার খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 360 সেখানে আছে। অতএব রুকু করলাম, সেজদা করলাম, আল্লাহর ইবাদত বন্দেগি করলাম, সেজদার উপরে সেজদা করলাম, সারাদিন সেজদায় পড়ে আছি, রুকুর উপরে রুকু করছি, শুধু আল্লাহ আল্লাহর তসবিহ গুনছি। এদিকে ইমামতকে আমি যদি ছেড়ে দিই, কিছুই কাজে আসবে না। আমার কথা নয়, আমি কোথাকার, আমি কি, আমার কথা আপনি কেন নেবেন? আয়াত রেওয়ায়াত আপনি তুলে দেখুন। এর থেকে বেশি আর যাব না, তবে একটি হাওয়ালা দিয়ে যায়, সেটা আপনি আরো দেখে নেবেন। রুমুজুত তানজিল খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 113 সেখানে যদি দেখেন আরো পরিষ্কার সেখানে উল্লেখ আছে। যাই হোক আইজানে গ্রামী, আমি কেবলমাত্র আয়াত
বোঝানোর চেষ্টা করেছি, আর ঘড়ি নিজের কাজ করে যাচ্ছে। তো একটু মাসায়েবের দিকে চলে আসবো আইজানে গ্রামী। তবে হ্যাঁ, এর মধ্যে কিছু কথা আমি অবশ্যই বলবো, কিছু কথা অবশ্যই বলবো। বিশেষ করে আজকের যে রাত, যদি আপনি তারিখ ইতিহাস তুলে দেখেন, তাহলে কারবালার ময়দানে যে ছোট মেয়ে, রেওয়ায়াত বিভিন্ন আছে, 3 বছর, 4 বছর, 4.5 বছর, 6 বছর, এর থেকে বেশি আপনি পাবেন না। কয়েকটি রেওয়ায়াত আছে। আর রেওয়ায়াত আলাদা কেন, তারও কারণ আছে। কারণ কি একটু ভেঙে বলি যাতে বুঝতে সুবিধা হয়। একবার সকলে মিলে জুলে সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তার কারণ কি, রেওয়ায়াত এইভাবে, মনে করেন যে মদিনা থেকে যখন রজব মাসে যখন মদিনা ত্যাগ করে, তো কেউ লিখেছে সেই হিসাবে বয়স, সে লিখে 3 বছর। কেউ আবার লিখেছে এই হিসাবে যে কারবালায় যখন উপস্থিত সেই হিসাবে লিখেছে, তো সেই হিসাবে বয়স একটু বেড়ে গেল। কেউ লিখেছে শামের কারাগার, শামের দরবারে যখন যায়, অতএব 61 হিজরি যে কারবালা, তো 61 হিজরিতে কারবালা থেকে কুফা থেকে শাম নিয়ে যাওয়া হয়, তো কেউ সেই হিসাবে লিখেছে। তো এই জন্য রিওয়ায়াতগুলি একটু আলাদা আলাদা, কোথাও আপনি 3 বছর, কোথাও 4 বছর, 4.5 বছর, আবার কোথাও 6 বছর, এর থেকে বেশি মনে হয় আপনি আর পাবেন না। তাই সেই ছোট্ট মেয়ের শাহাদাতের রাত একটি রেওয়ায়াত অনুযায়ী, এই রেওয়ায়াতও ভিন্ন আছে। মোটামুটি 3টি রেওয়ায়াত আপনি, 2 থেকে 3টি রেওয়ায়াত আপনি পাবেন। 7 তারিখ, 10 তারিখ, 13 তারিখ সফর মাসের। আরও হয়তো অন্য জায়গায় আরও রেওয়ায়াত আপনি পেতে পারেন, তো তারিখও ভিন্ন ভিন্ন আছে। যাক, ইনশাল্লাহ তানারি মাসায়েব বয়ান করবো ইনশাল্লাহ। তবে তার আগে অবশ্যই কয়েকটি কথা, যে আমরা সকলেই, বিশেষ করে সারা বছর তো হোসাইন 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 আমরা করছি, কিন্তু বিশেষ করে যখন মহরমের চাঁদ ওঠে তখন আমরা প্রতিনিয়ত দিন রাত হোসাইন হোসাইন করছি। কিন্তু এটা অবশ্যই মনে রাখবেন, এভাবে হোসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তানার শোক, দুঃখ, আজাদারি এটা যেন কম না হয়, এটা আরো দিনের পরে দিন যেন বাড়তে থাকে। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ এর আজর ইমামে হোসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে দেবেন। আর এর ওয়াদা তানার মা হযরতে ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহা করেছেন, তিনি দেবেন, তিনি দেবেন। আমি আপনি কি দিতে পারি? খুব বেশি বেশি আজাদারদের দাওয়াত জানানো হয়েছে, নিমন্ত্রণ করা হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে, তারা আসবেন। খুব বেশি বেশি আপনি নিয়াজ, নজর, খাওয়ার ব্যবস্থা, তাবারুকের ব্যবস্থা, সেটা আপনি পেশ করতে পারবেন। তাছাড়া বেশি কি করবেন? যতটা আমি আপনি পারবো ততটা খিদমত করতে পারবো, এর থেকে বেশি কিছু করতে পারবো না। কিন্তু শাহজাদি তিনি শেফাআত করবেন হাশরের ময়দানে। এই আজাদারিতে কমতি যেন না হয়, কিন্তু দুঃখ লাগে। গত বছর আমি এখান থেকে মাইকের আওয়াজ বাড়ি থেকে শুনছিলাম, বাড়ি থেকে শোনা যাচ্ছিল, স্পষ্ট আওয়াজ শোনা যাচ্ছিল। তো বাড়ি থেকে আমি শুনছিলাম, আমি অপেক্ষায় ছিলাম যে যখন মজলিস শুরু হবে বাড়ি থেকে রওনা দেব। তাই হলো, যতটা আমার মনে পড়ছে, গত বছর নয়, 2 বছর আগে জয়নুল সাহেব মজলিস পড়ছিলেন এখানে, বৃষ্টিও হয়েছিল। তো মজলিসে কিছুক্ষণ ছিলাম, মনে হয় বৃহস্পতিবারের দিন ছিল, আমাকে আবার ঢালিপাড়ায় যেতে হতো। কিছুক্ষণ থাকার পরে আবার আমি এখান থেকে রওনা নিয়েছিলাম। একবার সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, আর একবার মিলে চলে সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আইজানে গ্রামী, তো এখান থেকে আওয়াজ শুনতে পাচ্ছিলাম, স্পষ্ট আওয়াজ আসছিল। তো আমি অপেক্ষায় ছিলাম, ঘড়ি দেখছিলাম যে কখন মজলিস শুরু হবে, কেননা খাওয়া দাওয়ার ব্যবস্থা আগে ছিল। আর প্রায় বেশিরভাগ আমার সঙ্গে ডিসকাশন হয় যে এটা লস হচ্ছে, ক্ষতি হচ্ছে। আমি বলি না, এখানে লাভও আছে, শুধু ক্ষতি নয়।
বেশিরভাগ জায়গায় মজলিসের পরে খাওয়া দাওয়া, কিছু কিছু জায়গায় মজলিসের আগে খাওয়া দাওয়া। অনেকে বলছে না এখানে আমাদের ক্ষতি হচ্ছে, কিন্তু শুধু ক্ষতি দেখলে না, এখানে লাভও আছে, কিছু লাভ আছে, কিছু ক্ষতি আছে। কিন্তু এটা নির্ণয় কে করবে? ক্ষতি নিশ্চয়ই একদিক থেকে দেখলে ক্ষতি, আবার একদিক থেকে লাভ। একটা পয়েন্ট আউট করি, উদাহরণস্বরূপ আলহামদুলিল্লাহ আপনার এখানে জায়গা আছে, খাওয়ার ব্যবস্থা আলাদা করেছেন, আজাদারি মজলিস মাতের ব্যবস্থা আলাদা জায়গায়, অসুবিধা নেই। কিন্তু অনেক জায়গা এমন আছে একটাই জায়গা, সেখানেই মাতম করা হবে, সেখানেই মজলিস হবে, সেখানেই খাওয়া দাওয়া তাবাররুকের ব্যবস্থা হবে। কি করবেন আপনি সেখানে? হাজার হাজার আজাদার, কি করবেন আপনি? এবারে যদি আগে তাবাররুকের ব্যবস্থা হয় তাহলে আপনি সেই স্পেস পেয়ে যাচ্ছেন, টেনশন ফ্রি, তাই না? একটা লাভ, আরো অনেকগুলি লাভ আছে, আপনি চিন্তা করবেন, কিন্তু আছে। এবারে ক্ষতিও আছে। তো আমি বাড়ি থেকে এখান থেকে কুলিয়া কতটা রাস্তা? খুব বেশি 1.5 কিলোমিটার, তার বেশি তো হবে না, হ্যাঁ তার বেশি তো নয়, মানে স্কুল হাই স্কুল কতটা হবে? খুব বেশি নয়। কিন্তু আস্তে আস্তে যে দৃশ্য দেখলাম, বড় আফসোস হলো। এখানে এসেও তাই বড় আফসোস হলো। আফসোস কি? সেখানে গেলাম আজাদার, আমি এসেছি আজাদারি করার জন্যে। আচ্ছা, এইখানে লাইভ চলছে, আবার অনেকেই আমাকে বলবেন যে হয়তো মাওলানা সাহেবকে শিখিয়ে দিয়েছেন। না, আমাকে কেউ শেখায়নি, আর শেখানোর প্রয়োজন নেই, দরকার নেই। আলহামদুলিল্লাহ এতটুকু তো বুঝতে পারছি। হ্যাঁ, তো দেখলাম কি, আমি দৃশ্য বয়ান করছি, দেখলাম কি একজন অবশ্যই যেতে পারে, যেমন আমি বললাম বৃহস্পতিবার দিন ছিল, আমি কিছুক্ষণ মজলিসে থেকে এখান থেকে রওনা দিলাম, কারণ বৃহস্পতিবারের দোয়া এবং আরও অনেক অনেক প্রোগ্রাম থাকে, এখান থেকে রওনা নিলাম। তো সকলেই ততক্ষণ থাকতে, একদম এন্ডিং পর্যন্ত, শেষ পর্যন্ত থাকতে পারে না, এটা আমিও মানছি, আপনিও মানবেন, নিশ্চয়ই মানবেন, হতেই পারে। কিন্তু যখন দলে দলে চলে যাওয়া হবে তখন এটা হচ্ছে আফসোসের কারণ, বড় আফসোস হলো। এই 1 কিলোমিটার 1.5 কিলোমিটারের মধ্যে শত শত আজাদার, এখনো মজলিস শেষ হয়নি, জুলুস বাহির হয়নি, কিন্তু সব নিজেদের বাড়ির রাস্তা নিয়েছে। আমি দেখি অবাক। আর অনেক জায়গায় হচ্ছে। ভাই একটু চেতনা, নিজেকে জাগান। ঠিক ওই রকম সময় দেওয়া হলো, মাইকে অ্যালাউন্স হচ্ছে, ঝন্টু ভাই অ্যালাউন্স করছে, ডাকছে আজাদারগণ আসুন 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 আসুন, মাওলানা সাহেব এসে গেছে, মজলিস শুরু হবে। আবার এই মৌলভী সাহেব বলছে যেখানে আজাদারি হয়, মজলিস হয়, আইম্মা আসেন, আম্বিয়া আসেন, মা ফাতেমা আসেন। শিক্ষক এসে উপস্থিত, ছাত্র ছাত্রী নেই। কোথায় আছি? কোথায় ঘুমিয়ে আছে? একটু দরকার চেতনা, একটু দরকার সাড়া, একটু দরকার মানুষের, আমাদের যে এই মস্তিষ্ক সেটা একটু পরিষ্কার করা দরকার, আমাদের টাইমকে সেট করা দরকার। আর যদি তাই না হয় তাহলে এই রকম সমাজ নিয়ে আপনি কতদূর পর্যন্ত এগিয়ে যাবেন? এই সমাজ যদি আপনি আগে নিয়ে যান তাহলে এই সমাজ আপনি এক জায়গায় রাখতে পারবেন না, বরং ছিন্ন ছিন্ন হয়ে যাবে, ছত্রভঙ্গ হয়ে যাবে, চারিদিকে ছড়িয়ে পড়বে। বরং সেটা যদি এক জায়গায়, এক মুঠোর মধ্যে আপনি আনতে চান তাহলে আপনাকে স্টেপ নিতে হবে, একটু কঠোর হতে হবে, এক জায়গায় যদি রাখতে চান। আর যখন একতাবদ্ধ হয়ে যাবেন, এক টাইম থাকবে, টাইম টেবিল থাকবে। আপনি পরীক্ষা দিয়েছেন স্কুলে, সময় দেওয়া হলো পরীক্ষার, কটার সময়? 11টায়। আমি গিয়েছি 11:30টায়, গেট বন্ধ, পরীক্ষা আপনার নেই। কেন? মাস্টার আমি এই গ্রামের মেম্বার, মাফ করেন মেম্বার সাহেব বসে আছেন, ও মাস্টার কাল থেকে রাস্তা বন্ধ করে দেবো, আমার ছেলে পরীক্ষা দেবে না, মানে বাজুক 11:30, বাজুক 12টা, আমার ছেলে পরীক্ষা দেবে। আমি এই গ্রামের প্রধান, আমার ছেলে পরীক্ষা দেবে, যখন খুশি পরীক্ষা দেবে।
আচ্ছা না, একটা রুলস আছে, একটা নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে আপনাকে চলতে হবে। আপনি যত বড় ওহদা পদে থাকুন না কেন, আপনি মেম্বার হোক, প্রধান হোক, বিডিও সাহেব হোক, যে সাহেব হোক না কেন, একটা রুলস আছে, নিয়ম আছে। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় ছাড় দেওয়া হয়, সেটা আলাদা ব্যাপার, তাকে ইস্তেসনা বলে। আর ইস্তেসনা সমস্ত জায়গায় আছে, ওযু সব জায়গায় নয়, তার জন্য তায়াম্মুমেরও ব্যবস্থা আছে। একবার সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। পরে আপনি বলেন মানুষ কি পড়ে গেছে, কিন্তু বাস্তব বলছি নিজেকে জাগানোর জন্য। তো এই গাফলাতের ঘুম এটা ভাঙা দরকার। আমি এই বাড়ির থেকে আসছিলাম আর বলছিলাম যে কমস কম কিছু তো একটুখানি হোক। আর আমি সকালবেলাও বলছিলাম যে হ্যাঁ বলে দেবো। তো এই যুবকরা প্যান্ডেলের আশেপাশে হয়তো আর আসবে না। না, এই কথা শুনে এর মানে এটা নয়, সময় অনেকটা নিয়ে নিয়েছি, এর মানে এটা নয়, বাস শেষ করলাম। এর মানে এটা নয় যে আজাদারি করা ছেড়ে দেবেন, না, আজাদারি আপনি করেন, কিন্তু সেটা নিয়ম মোয়াফিক, গুছিয়ে সাজিয়ে আপনি প্রোগ্রাম করেন। কি প্রোগ্রাম? আজাদারির সৌন্দর্য। আপনি লেটার হেডে লিখছেন আজাদারির সৌন্দর্য বজায় রাখবেন। কিভাবে বজায় রাখবেন? তাবাররুক হয়ে গেল, আমি বাড়িতে চলে গেলাম, আজাদারির সৌন্দর্য থাকবে? জরুরত প্রয়োজন হতে পারে, একজন যাবে, অসুবিধা নেই। একটা দল ছিল আর একটা দল মাসিয়ার, আর নেই, অথচ মসজিদের সময় পুরো বোঝায় ভরা আজাদার, জুলুস ঘুরে আসছে, আর নেই, সব নিজের নিজের বাড়িতে। আইজানে গ্রামে খুবই অবাক লাগে এবং দুঃখ লাগে। কবির ভাষায় যদি বলা হয় তো কবিও বলেছেন, কিন্তু আমি আমার ভাষায় বলছি যে কেবলমাত্র শুধু মজলিস অবশ্যই দরকার, সেখানে আমাদের শেখা দরকার। মজলিসের মানে এটা নয় শুধু হোসায়েন হোসায়েন করে যাব, বরং আমাদের সমাজকে এখান থেকে তবদিল করতে হবে। ষষ্ঠী ইমাম কি বলেন? যে এই মজলিসগুলি হচ্ছে আমাদের একটা মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান। আর শিক্ষা প্রতিষ্ঠানের মানে এই হয় সেখান থেকে আমি আপনি কিছু শিখব। বিরাট স্পিডি পড়ে আমি চলে যাবো, একটা কথা আপনি বুঝতে পারবেন না, লাভ কি হলো? চেতনা দরকার, জাগা দরকার। আর আমরা আমাদের সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, নিশ্চয়ই আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। নতুবা এই ভাঙা একটা ছত্রভঙ্গ একটা সমাজ নিয়ে আপনি খুব বেশি দূর যেতে পারবেন না। নিশ্চয়ই আমার কথা হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এটাই কিন্তু বাস্তব। আর বাস্তব জিনিস কানে শুনুন বা চোখে দেখুন, যেটা বাস্তব হয়। কেউ যদি আপনাকে বলে না এমনটা নয় অমনটা নয়, কিন্তু সেটা মিথ্যা হবে। বাস্তব যেটা সেটা বাস্তবই থাকে, আর সেটা কেউ ভুল বলতে পারবে না। তো এই বাস্তবকে বদলাতে হবে, সেটা বাস্তব যেন অন্যরকম হয়, তার রূপ তার দৃশ্য যেন অন্যরকম হয়। যেমনটা আমরা বয়ান করে থাকি, যেমনটা আমরা পড়ে থাকি, যেন তেমনই হয়। আর সেই দিকে আমরা ইনশাল্লাহ খেয়াল রাখবো, খেয়াল দেব। এবং যারা এখানে পরিশ্রম করছে, যেভাবে পরিশ্রম করছে আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। এবং সমস্ত আজাদার যারা বিশেষ করে এখানে কয়েকদিন ধরে এই যে বর্ষা হচ্ছে, বৃষ্টি নামছে, তার মধ্যে এত আজাদারদের খেদমত করার জন্য এত কষ্ট, অবশ্যই এটা একটা বড় পরিশ্রম। আর এই পরিশ্রমের ফল আমি আপনি দিতে পারবো না, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং শাহজাদি কওনাইন তার পরিশ্রমের ফল বা তার প্রতিদান নিশ্চয়ই দেবেন। আর ইনশাআল্লাহ আমরা সকলেই আহলে বাইত এবং ইমাম হোসাইন আলাইহিস সালামের যে প্রকৃত আজাদার, তাদের মধ্যে যেন আমাদের গণ্য হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এটা দোয়া করি। আসুন আইজানে গ্রামী ইমামে হোসাইন আলাইহিস সালাম সম্পর্কে এবং আজকের যুগের ইমাম সম্পর্কে বাস একটা কথা, যে শুধু কেবলমাত্র ইমামে হোসাইনের কথা নয়, বরং কোরআন বলছে যে তোমাকে আমি তোমার যুগের ইমামের সাথে কিয়ামতের দিনে হাশরের ময়দানে ডাকবো। কোরআন এটা বলছে। তাহলে সেই সাথে সাথে যেমনভাবে হোসাইন করছি, সেইভাবে ইমামে কায়েম ইমামে মেহেদিকে ডাকা উচিত। এটা আমার আপনার নৈতিক দায়িত্ব, এটা আমাদের ঈমান। কেননা সেই ইমামের সঙ্গে আপনাকে হাশরের ময়দানে দাঁড় করানো হবে, ডাকা হবে। ইমাম সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, যতটুকু হোসাইন এবং হোসাইন সম্পর্কে আমি আপনি জানি, ইমাম মেহেদি সম্পর্কে হয়তো আমার আপনার অতটা জানা নেই। এর মানে মতলব এটা হারগিজ নয় যে
যে হোসাইন হোসাইন করা ছেড়ে দেব এবং শেষ যুগের ইমামের গুণগান শুরু করে দেব। না, হোসাইন হোসাইন আপনি করুন, তার সাথে সাথে ইমামে মেহদিকেও আপনি ডাকুন, তার গুণবলী, কেননা তিনি এটাই ইরশাদ করেন, এমনকি ইমামে হোসাইন আলাইহিস সালাম ইরশাদ করেছেন যে আমাদের মারিফত বিনা তুমি জান্নাতে যেতে পারবে না। এমনকি ইমামে হোসাইন আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য, এই আশরাফুল মাখলুকাতের জন্য একটা বাণী, একটা কথা তিনি বললেন। আসহাব বসে আছেন, ইমাম আলাইহিস সালাম ইরশাদ করলেন যে এই যে আশরাফুল মাখলুকাত, এই যে মানুষ, এরা নিজেদের মারিফত যদি অর্জন করে তবেই তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে। অতএব এরা আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী কখন করবে? যখন এরা নিজেদেরকে চিনে নেবে, নিজের মারিফত অর্জন করবে। নিজের মারিফত কখন অর্জন করবে? আল্লাহর মারিফত কখন অর্জন করবে? একজন ব্যক্তি জিজ্ঞাসা করে নিল, মাওলা এই মারিফত কি? মারিফত কি? ইমাম আলাইহিস সালাম, অতএব আল্লাহ রাব্বুল আলামিন মারিফত মানুষের আসসালামু আলাইকুম, আসেন একবার সালাওয়াত বলেন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আইদানে কেরামি, তো মারিফত এমন একটা জিনিস, এই মারিফত কি? তখন ইমাম আলাইহিস সালামকে একজন জিজ্ঞাসা করলেন, মাওলাই মারিফত কি? মারিফত না হলে আমি ইবাদত করতে পারবো না। অতএব যারা ইবাদত থেকে এখনো দূরে আছে, এর মানে এই হলো তার কাছে মারিফত নেই, মারিফত থেকে এখনো দূরে আছে, যার কারণে সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে না। একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে ইমামকে জিজ্ঞাসা করলো, মাওলা মারিফত কি? ইমামে হোসাইন আলাইহিস সালাম তাকে বললেন, মারিফত হচ্ছে আমরা সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এখানেও সেই একই কথা। অতএব আহলে বাইতের দামান যদি ছেড়ে দাও তাহলে মারিফত, তুমি সেজদার উপরে সেজদা করো, রুকুর উপরে রুকু করো, যাকাত দাও, খুমুস দাও, সব কিছু করলে, দান খায়রাত সাদকা সব কিছু করলে, কিন্তু মারিফতকে ছেড়ে দিলে, ইমামাতকে ছেড়ে দিলে, বেলায়াতকে অস্বীকার করলে, এটা কিছুই কাজে আসবে না। আরেকবার সকলে মিলে জুলে সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। অবশ্যই সেই মারিফতকে অর্জন করতে হবে। আর ইমামে হোসাইন আলাইহিস সালামও আওয়াজ দিয়েছেন, ইমামে মেহদি আলাইহিস সালামকে স্মরণ করেছেন। আর আমার আপনার যুগের ইমাম তিনি, আর তানার মতো মজলুম ইমাম তো নেই। আমি ঘুরে ফিরে আবার সেখানেই আসছি। মজলিসের আয়োজন, আমন্ত্রণ জানালেন, নিমন্ত্রণ করলেন, আচ্ছা দুটোর মানে কিন্তু আলাদা হয়। আমন্ত্রণ জানালেন, নিমন্ত্রণ করলেন, দাওয়াত দিলেন, আজাদার আসলো, তাবাররুক হলো, আমি চলে গেলাম। আচ্ছা, যার বাড়ি সে আহলে বাইতের ঘরানা তো ইমাম মেহদি নাকি অন্য কেউ? তাহলে তার পরিবারের একজন ইমামে হোসাইন আলাইহিস সালাম, তানার চাহলুম উপলক্ষে মজলিসের আয়োজন, এই আজাদারি উদযাপন হচ্ছে, এই শোক অনুষ্ঠানের আয়োজন, তাহলে নিশ্চয়ই সেই ইমাম একজন বড় আজাদার। সব থেকে বড় পাওনা কিন্তু তার। আর আমরা সকলেই এক আওয়াজে এটাই বলবো, মাওলা আপনাকে সান্ত্বনা দিতে এসেছি, মাওলা আপনাকে সমবেদনা জানাতে এসেছি। আপনার যত মজলুম হোসাইন আলাইহিস সালাম শহীদ হয়েছিলেন, তার সমবেদনা জানাতে এসেছি। তাহলে সেই ইমাম কি ওই তাবাররুক পর্যন্ত থাকবেন না শেষ পর্যন্ত থাকবেন? এর আগে আমি আর বলবো না, বিচার আপনি করে নেবেন, বিচার আপনি করে নেবেন, তাই আপনি ঠিক করে নেবেন। নিশ্চয়ই সেই যুগের ইমাম তিনি জিয়ারতে নাহিয়ার মধ্যে, জিয়ারতে নাহিয়া মুকাদ্দাসা, তার মধ্যেও তিনি এইভাবে মার্সিয়া করেছেন, নহগিরিও জারি করেছেন। আমি আপনি এসেছি, চোখ থেকে দুফোঁটা অশ্রু যেন ঝরে, শাহজাদির রুমালে যেন সেটা জায়গা পায়, এই আশা নিয়ে এসেছি। কিন্তু আমি আপনি চোখ দিয়ে অশ্রু ঝরাই 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, খুব বেশি বেশি 1 ঘন্টা, তার বেশি আপনি কাঁদতে পারবেন? যে মাওলানা সাহেব আর হয় না, পেট ব্যথা হয়ে গিয়েছে, বুকে আর দম নেই, চোখে আর পানি নেই। কিন্তু যুগের ইমাম তিনি নিজের জাত মজলুম হোসাইন আলাইহিস সালামকে স্মরণ করেন, আর স্মরণ করে জিয়ারতে নাহিয়ায়ে মুকাদ্দাসা, তার মধ্যে তিনি এইভাবে ইরশাদ করেছেন, আমার জাত মজলুম হোসাইন, আপনি চোখ দিয়ে অশ্রু ঝরাই 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, তার বেশি আপনি কাঁদতে পারবেন? যে মাওলানা সাহেব আর হয় না, পেট ব্যথা হয়ে গিয়েছে, বুকে আর দম নেই, চোখে আর পানি নেই। কিন্তু যুগের ইমাম তিনি নিজের জাত মজলুম হোসাইন আলাইহিস সালামকে স্মরণ করেন, আর স্মরণ করে জিয়ারতে নাহিয়ায়ে মুকাদ্দাসা, তার মধ্যে তিনি এইভাবে ইরশাদ করেছেন, আমার জাত মজলুম হোসাইন,
তার স্মরণে আমি কাঁদি। কখন? শুভ শাম, সকাল সন্ধ্যা আমি কাঁদি। আর কেমনভাবে কাঁদি, কেমনভাবে ক্রন্দন করি যে আমি এতটা ক্রন্দন করি আমার চোখের এই অশ্রু, এই পানি ঝরে না, বরং পানির বদলে আমি রক্ত ঝরাই। তাহলে সেই কতটা মজলুম সেই যুগের ইমাম প্রকাশ্যে তো নেই, কিন্তু গায়বাতে তিনি পর্দার আড়ালে আছেন। নিশ্চয়ই তিনি আমাদের কথা শুনছেন, আমাদেরকে দেখছেন। মাওলা, এই আমরা এই নগণ্য ব্যক্তি হয়ে, আমরা পাপী বান্দা হয়ে যতটা পেরেছি মাওলা, যতটা পারবো, যতক্ষণ আমাদের কাছে এই জীবন আছে, যতটুকু পারবো মাওলা, আপনার মজলুম হোসাইনের আজাদারি যেন আমরা করতে পারি। আমাদের এই ভুল ত্রুটি যদি হয়ে থাকে আপনি ক্ষমা করে দেবেন। আপনার মজলুম হোসাইনের আজাদারিকে কবুল গ্রহণ করে নেবেন। প্রতি বছর যেন এই আজাদারি করতে পারি এবং আমাদের সমাজকে যেন এর থেকে আগে সুন্দরভাবে নিয়ে যেতে পারি। তবে হ্যাঁ, যে কথা বলছিলাম যে আজ সেই রাত, ছোট্ট একটি মেয়ে, 3 বছর বা 4 বছর বা 6 বছর একটি মেয়ে কত বড় হতে পারে। নিজের বাবাকে খুবই ভালোবাসতেন, নিজের বাবার বুকের উপরে তিনি ঘুমাতেন। কিন্তু হায়রে কারবালার ময়দান, যখন মদিনা ছেড়ে এসেছিলেন না, রাস্তায়, আপনি পুরো ঘটনা জানেন, রাস্তায় জানাবে মুসলিমের শাহাদাতের খবর শুনেছিলেন। জানাবে মুসলিমের ইতিম যারা ছিল তাদের মাথায় ইমামে হোসেন আলাইহিস সালাম হাত বুলিয়েছিলেন, এতিমদের মাথায় হাত বুলিয়েছিলেন। জানাবে সাকিনা সালামুল্লাহ আলাইহা, তিনি হয়তো তখন বুঝতে পারেননি, কিন্তু দেখেছিলেন বটে। কিন্তু কারবালা 10ই মুহররম আসরে আশুরের পরে যখন দেখলেন হ্যাঁ এখন আর মাথায় হাত বোলার মতো কেউ নেই, নিজের বাবাকে যখন হারিয়েছেন না, তখন মাথায় কেউ হাত বলায়নি, বরং এই যার বাবা নেই, যে নিজের বাবাকে হারিয়েছে, যে ইতিম হয়ে গিয়েছে, এই ইতিমা 6 বছরের মেয়ে বা 4 বছরের একটি ছোট্ট মেয়ে, তার মাথায় হাত বোলানো তো অনেক দূরে, বরং কেউ মুখে ছড় মারে, কেউ কানের দুলগুলি ছিঁড়ে নেয়, কান থেকে রক্ত টুপকে টুপিয়ে টুপিয়ে পড়ছে, এমনকি কেউ এই কাপড়ে আগুন লাগিয়ে দিয়েছে। আরে 6 বছরের একটি ছোট্ট সন্তান কারবালার ময়দানে নিজের বাবাকে ডাকে, হে বাবা হোসেন, হে চাচা আব্বাস। কিন্তু গাজী আব্বাস কোথায়, বাবা হোসেন কোথায়? এই দুনিয়াতে আর নেই, শাহাদাত বরণ করেছেন। হ্যাঁ, রিওয়ায়াত আমি পড়ি, সর্বশেষ সময় যখন ইমামে হোসেন আলাইহিস সালাম চাহিতি বেটি খুবই আদর ও যত্ন করতেন, এত আদর করতেন, নিজের বাবার বুক ছাড়া সেই ছোট্ট মেয়ে ঘুমাতেন না। যাওয়ার সময়ও, আমি পুরোটা পড়বো না, যাওয়ার সময়ও নিজের ছোট্ট মেয়েকে নিজের বুকের উপরে একবার শুয়ে ঘুম পাড়িয়েছিলেন, অনুমতি দিয়েছিলেন, সব কিছুই হলো। কিন্তু আসরে আশুরের পরে একবার ইমামে হোসেন আলাইহিস সালামের শাহাদাতের পরে তা সকলেরই এক দড়িতে